দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যেই তদন্ত সংস্থার অভিযোগ দাখিলের পর গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এবং তিনি আমাদেরকে জানিয়েছে তাদের তিনজনের নামে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। যে 5টি অভিযোগের প্রথম দুটি হচ্ছে জুলাই আগস্টে সরাসরি উস্কানি দিতে এবং সকল হত্যার দায় কিন্তু তাদের উপরে দেওয়া হয়েছে। এবং আজকে আনুষ্ঠানিকভাবে চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন জুলাই আগস্টে মোট হত্যার সংখ্যা প্রায় 1,500-এর অধিক এবং মোট আহতর সংখ্যা আমাদেরকে তিনি জানিয়েছে 50,000-এরও অধিক। এবং জুলাই আগস্ট চলাকালীন সময়ে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সে সময় চিকিৎসাও দেওয়া হয়নি। অন্য দিকটায় হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশের যে অভিযোগটি সেটিও কিন্তু আজকের তদন্ত সংস্থা কর্তৃক যে অভিযোগ আনা হয়েছে সেই তদন্ত সংস্থার অভিযোগে উঠে এসেছে। এবং এটি ছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের নামে যে অভিযোগপত্র আনা হয়েছিল। এবং আমার অভিযোগপত্র আনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের যে সংবাদ সম্মেলন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।